নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আজ বানালাম 10-15 মিনিটের মধ্যে মাটন বিরিয়ানি। চলো বন্ধুরা, কত শর্ট টাইমে বাড়ির লোককে কত তাড়াতাড়ি সারপ্রাইজ দেওয়া যায়। ফার্স্ট আদা রসুন ভালো করে কেটে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সুন্দর একটা মিহি পেস্ট করে রেডি করে রাখবো, পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ। রাত্রিবেলায় আমি মাটনটা এনে রেখেছিলাম, তো রাতেই আমি টক দই, নুন আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য রেড মির্চ। ম্যারিনেটটা করে রেখে সাইডে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। সুন্দর করে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আমি এক একটা মাংস ইন্ডিভিজুয়াল তুলে প্রত্যেক কটা মাংসর গায়ে যেন ভালো করে মশলাটা লাগে, দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে কুচকুচ করে একদম সরু সরু করে বেরেস্তা বানিয়ে নেবো। পেঁয়াজ কেটে নিচ্ছি, ওদিকে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তা ভেজে নেবো। এই যেই পরিমাণ বেরেস্তাটা আমি ভাজছি, এই বেরেস্তাটা আর বেরেস্তার তেলটা আমি পুরোটাই মাটনের মধ্যে দেবো। বিরিয়ানির মধ্যে এটাও একটা মূল উপকরণ, যে এই বেরেস্তা ভাজা আর বেরেস্তা ভাজার তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়। তো আমার বাকি সব দিয়ে ম্যারিনেট করে রাখাই রয়েছে। এবার লাস্ট আমি বেরেস্তাটা ভাজছি। বেরেস্তা আমার বেশ লাল লাল কালার হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। দেখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর লাল লাল কালার হয়ে এসছে। এবার আমি বেরেস্তাটা মাংসর মধ্যে দিয়ে দেবো। মাংসর মধ্যে বেরেস্তাও দিয়ে দেবো, আর বেরেস্তার তেলটাও পুরো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন কেওড়া জল আর পরিমাণ মতন গোলাপ জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি আধ ঘন্টার মতন মেখে রেখে দেবো। অন্যদিকে বাকি উপকরণগুলো স্টার্ট করে দিই বানানো। সুন্দর করে মাখিয়ে নিলাম। আলু কেটে রেখেছি, বড় বড় সাইজের আলু কেটেছি। বিরিয়ানির আলু একটু বড় বড়ই দিতে হয়। ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুটাই আমি 4টে সিটি মেরে নিই। 4টে সিটি মেরে নিয়ে তারপর আলুটাকে জল ঝরিয়ে নিয়ে পার্ট বাই পার্ট আমি ভেজে নিই। এই দেখুন, মাংসটা এবারে বসিয়ে দিয়েছি। মাংসটা এখন আধ ঘন্টা থেকে 40 মিনিটের বেশি কষানো হবে। মাংস থেকে জল ছাড়বে, মাংস থেকে যেই জল ছাড়বে তার মধ্যে অল্প একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর কোনো এক্সট্রা জল দেবো না। এইটা এখন 40 মিনিট মতন ভালো করে ফুটবে। এবার বিরিয়ানি মানেই তো জানেন আরও অনেক কিছু কাজ রয়েছে। দুধ ফোটাতে হবে, দুধ ফুটিয়ে দুধের মধ্যে কেসার দিতে হবে, কেওড়া জল গোলাপ জল মেশাতে হবে, মিঠা আতর দিতে হবে। দেখলাম কতটা পরিমাণ হয়েছে মাংসটা সুন্দর করে কষাচ্ছি। মোটামুটি 40 মিনিট আমি তো কষিয়েই নেবো। এই দেখুন, দুধ ফুটিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম আমি 2 প্যাকেট কেসার, দিয়ে দেবো পরিমাণ মতন কেওড়া জল গোলাপ জল আর সামান্য ইতারটা স্কিপ হয়ে গেছে। ভালো করে দুধটাকে আমি নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। খুলে রাখবেন না, তাহলে স্মেলটা উড়ে যাবে। ওইদিকে দেখুন, আমি 1 কিলো ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংসটা 6টা সিটি দেবো। 6টা সিটি দেবো, দিয়ে মাংসটা ভেপারে রেখে দেবো। অল্প ওপর থেকে নুন দিয়ে দিলাম। চাল ধুয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে চাল বসিয়ে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ওপর থেকে, যাতে ভাতটা সাদা হয়, একটার সাথে একটা লেগে না যায়, পরিমাণ মতো সাদা তেল। আবার কড়া বসিয়ে নিয়েছি, সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন, পার্ট বাই পার্ট আমি আবার বেরেস্তা ভেজে নিচ্ছি। এই বেরেস্তাটা আমি দেবো বিরিয়ানির ওপরে লেয়ারের সময়। আর দেখুন, রং মাখিয়ে আলুগুলো পার্ট বাই পার্ট ভেজে নিলাম। হয়ে গেল রেডি আমার। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম রোগানটা, মাটনের যে জুসটা। তারপর একে একে আলু সাজিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ভাত, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো বেরেস্তা, নুন, আলু বোখরা,
মাংস আর গুলে রাখা দুধ। আবার একটা লেয়ার করব, 3টে লেয়ারে বিরিয়ানির স্টেপটা আমরা শেষ করব। আবার দিয়ে দিলাম ওপর থেকে ভাত, আবার দিয়ে দেবো ওপরে সাজানো আলু। স্টেপ বাই স্টেপ আপনারা যেরকম করেন। দিয়েছি পরিমাণ মতন ঘি, বেরেস্তা, আবার দুধ, আলুগুলো প্রায় 50% 80% কুক হয়ে গেছে, আর 20%ই ভেপারি হয়ে যাবে। মাংস একদম তুলতুলে সফট হয়ে গেছে। এবারে শুধু আমরা রেডি করে নিয়ে দমে বসাবো 10 থেকে 12 মিনিট ফুল ফ্লেমে, জোরে, গ্যাসের আঁচটা জোরে থাকবে, আর 5 মিনিট মতন লো ফ্লেমে। টোটাল আমি 15 থেকে 18 মিনিটের মধ্যে কমপ্লিট করব। সেটা আপনারা বুঝে দেবেন যাতে বেশি পুড়ে না যায়। উপর থেকে আরেকটুখানি ঘি দিয়ে দিলাম, একদম রেডি আমার বিরিয়ানি। এবারে শুধু গরম গরম খেতে হবে, গরম গরম বিরিয়ানি সার্ভ করব স্যালাড কেটে। ওকে বন্ধুরা, কেমন লাগলো বিরিয়ানি জানাবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ব্লগ আবার নিয়ে আসছি আপনাদের কাছে। টাটা।